জাদুর কোনো বিষাক্ত সামগ্রী আপনার বাসা বাড়িতে বাস্তু ভিটাতে কেউ যদি পুঁতে দিয়ে চলে যায়, তাহলে সেটিকে আপনি খুঁজে বের করবেন কিভাবে? মনে রাখবেন, সামান্যতম কালো জাদুর কোনো সামগ্রী যদি আপনার বাস্তু ভিটাতে কেউ পুঁতে দেয়, শুরু হয়ে যাবে আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে অশান্তি বা অন্য কোনো জাদুর ভৌতিক সমস্যা। এখন মোট কথা হচ্ছে, পুঁতে রাখা তাবিজ খুঁজে বের করার উপায় কি? এটাই হচ্ছে আজকের মূল আলোচ্য বিষয়। ভিডিওটি খুবই ইনফরমেটিভ একটা ভিডিও হতে চলেছে। মন দিয়ে যদি আপনি ভিডিওটি একটি বার দেখে নেন, আপনি শিখে যাবেন, আপনি করতে পারবেন, তাবিজটিকে আপনি খুঁজে বের করতে পারবেন। চলুন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এই তাবিজগুলোকে কিভাবে আপনি খুঁজে বের করবেন। প্রয়োজন বড় বড় বোতলে 3 বোতল পানি, আর প্রয়োজন একটা সাদা রঙের মোরগ। খুব সহজে এটিকে আপনি তুলে নিতে পারবেন, খুঁজে বের করে নিতে পারবেন। আপনাকে আমি আবারও বলছি, মনোযোগ সহকারে এটিকে বুঝবেন, তাহলেই কিন্তু আপনি করে নিতে পারবেন। 2টা কোরআনের আয়াত, ভিন্ন ভিন্ন 2টা সূরা থেকে একটা করে আয়াত আপনাকে 100 বার করে পাঠ করতে হবে। আয়াত 2টা আপনাদেরকে আমি ডিসপ্লের মধ্যে অবশ্যই দিয়ে দেব, তবে আবারও বলছি, আমি ভালোভাবে বুঝে নিন। আয়াত 2টি আগে আপনাদেরকে আমি ডিসপ্লের মধ্যে দিয়েই দিচ্ছি, বলে দিচ্ছি এটা কোন সূরার কোন আয়াত। প্রথমের উপরের আয়াতটি হচ্ছে ওয়াইযাল জিবালু সুইরাত, এটি সূরা তাকবীরের আয়াত। দ্বিতীয় নিচের আয়াতটি হচ্ছে ওয়া আখরাজাতিল আরদু আফকালাহা, এটি সূরা জিলজালের আয়াত। এই আয়াত দুটিকে 100 বার করে পাঠ করে 3টি বোতলে আপনি ফু লাগিয়ে দিয়ে বোতলের মুখগুলোকে আপনি শক্তভাবে এঁটে বন্ধ করে দিন। আর এক টুকরো সাদা কাগজে এই আয়াত 2টিকে একবার করে লিখুন, একটা মাদুলের ভিতরে ভরে দিয়ে ওই সাদা মোরগটির গলায় আপনি ভালোভাবে বেঁধে দিন, যাতে করে মুরগিটার কোনো কষ্ট না হয়। এবার কথা হচ্ছে, মোরগটি যদি আপনি নতুন কিনে নিয়ে আসেন আর তাবিজটা মোরগের গলাতে বেঁধে দিয়ে আপনি যদি ছেড়ে দেন, মোরগটা পালিয়ে যেতে পারে। আর যদি বাড়ির মোরগ হয় তাহলে কিন্তু মোরগটা পালাবে না। যদি আপনার বাড়ির মোরগ হয় তাহলে আপনি মোরগটিকে ছেড়ে রেখে দিতে পারেন। আর যদি নতুন কিনে নিয়ে আসা মোরগ হয় তাহলে মোরগটার পায়ে লম্বা একটু দড়ি দিয়ে আপনি বেঁধে রেখে দিন, যাতে করে পালিয়ে না যেতে পারে। এবার আপনি যে কাজটি করবেন, একটা বোতলের পানি আপনি নিন, আর আপনার বাড়ির যতটা সীমানা, অতটা সীমানার মধ্যে ওই পানিটাকে আপনি ছিটিয়ে দিন। খাস করে আপনার বাড়ির 4 কোণায় এই পানিটা যেন ঠিকঠাক ভাবে পড়ে। পানিতে যদি না হয়, বাড়তি পানিও আপনি মিশিয়ে নেবেন। যখন আপনার পানিটা ছেটানো কমপ্লিট হয়ে যাবে, তখন আপনার বাড়ির সীমানার 4 কোণায় দাঁড়িয়ে 4 বার জোরে জোরে আজান দিয়ে দিন। এরপর আপনি বাড়ির মোরগ হলে ওই যে তাবিজ বেঁধে রেখেছেন ওই মোরগটাকে আপনি ছেড়ে দিন। আর যদি কিনে নিয়ে আসা মোরগ হয়, পালিয়ে যাওয়ার ভয় থাকে, তাহলে তার লম্বা একটা দড়ি বেঁধে রেখে দিন পায়ের মধ্যে। এবার আপনি বুঝবেন কিভাবে কোন জায়গাতে তাবিজটি পোতা রয়েছে, এটাই হচ্ছে আসল বিষয়। তার আগে আর একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে গভীর রাত্রে উঠে 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, আপনি নফল নামাজ পড়বেন। নফল নামাজ পড়ার পরে একাগ্র চিত্তে মহান রব্বুল আলামিনের নিকটে আপনি দোয়া প্রার্থনা করবেন যে ওগো আল্লাহ, এই তাবিজ কোন জায়গাতে পোঁতা রয়েছে এটি আপনি আমাকে দেখিয়ে দিন। 3 ভাবে আপনি বুঝতে পারবেন, দেখতে পারবেন যে তাবিজটা কোন জায়গাতে পোঁতা রয়েছে। তবে এখানে আরো একটা কথা না বললে নয়,
জাদুর কোনো সামগ্রী মাটির নিচ থেকে উত্তোলন করতে হবে, খুঁজে বের করতে হবে, তবেই রোগীটা ঠিক হবে, এমনটা কিন্তু একেবারেই নয়। আপনি খুঁজে বের করতে পারেন, সেই পদ্ধতিটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। এবার বুঝবেন যেভাবে আপনি কোন জায়গাতে তাবিজটা পোঁতা রয়েছে। যখন আপনি এক বোতল পানিকে আপনার বাড়ির সীমানার সব জায়গাতে আপনি ছিটিয়ে দেবেন, আর ওই যে তাবিজটা বাঁধা রয়েছে মরগের গলায়, ওটি আপনি ছেড়ে দেবেন, দেখবেন যে জায়গাটিতে তাবিজটি পোঁতা রয়েছে সেই জায়গাটিতে গিয়ে ওই মোরগটি জোরে জোরে বাং দিতে আরম্ভ করবে। 2 নম্বর জানার পদ্ধতি, এটি সরাসরি মাটির ভিতর থেকে কিন্তু বের হয়ে চলে আসবে কোরআনের এই আয়াত 2টির পাওয়ারের কারণে। 3 নম্বর দেখার পদ্ধতি, আপনাকে ওই যে বললাম 2 রাকাত হোক, 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, রাত্রে গভীর রাত্রে নফল নামাজ পড়ে আপনি দোয়া প্রার্থনা করে বিছানার মধ্যে আপনি শুয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অবগত করিয়ে দেবেন, জানিয়ে দিবেন, স্বপ্ন যুগে দেখিয়ে দেবেন যে কোন জায়গাতে তাবিজটা পোঁতা রয়েছে। এই 3 ভাবে আপনি, এই একটা আমলে আপনি 3 ভাবে আপনি বুঝে নিতে পারবেন যে আসলে তাবিজটা কোথায় পোঁতা রয়েছে। আশা করি এতক্ষণে আপনারা ব্যাপারটি বুঝে গেছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। পরবর্তী ভিডিওতে এইসব প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।